স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের একটি গোল বাতিল হওয়া নিয়ে ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। নিজেদের অভিযোগ জোরালো করতে টুর্নামেন্টে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির একটি গোলকে উদাহরণ হিসেবে টেনেছে তারা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম এস্তাদাও এই খবর নিশ্চিত করেছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের 22তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হ্যান্ডির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেছিলেন ভিনিসিয়াস। তবে মেক্সিকান রেফারি সিজার রামোস ভিআর দেখে দাবি করেন ভিনিসিয়াস পেছন থেকে হ্যান্ডিকে ফাউল করেছেন, ফলে গোলটি বাতিল করা হয়। ম্যাচে পরে ভিনিসিয়াস 2টি গোল করেন এবং ব্রাজিল 3-0 ব্যবধানে ম্যাচ জিতে নেয়। রেফারি এই গোলটি বাতিল না করলে হ্যাট্রিক হতো এই রিয়াল মাদ্রিদ তারকার। অপরদিকে সিবিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, রেফারি রামোসের এই সিদ্ধান্ত শুধু ব্রাজিলের জন্যই নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের জন্যও বিস্ময়ের ছিল। স্কটিশ ফুটবলারদের প্রতিক্রিয়া দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারাও কোনো ফাউল বা গোল বাতিলের আশা করেননি। এই অভিযোগপত্রে ব্রাজিল টেনে এনেছে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির গোল প্রসঙ্গ। অস্ট্রিয়ার বিপক্ষ ম্যাচের 38তম মিনিটে মেসির করা একটি গোল নিয়ে বেশ বিতর্ক রয়েছে। সেই গোলের বিল্ড আপে অস্ট্রিয়ার সাবের স্লাগারকে ট্যাকল করেছিলেন আর্জেন্টিনার ম্যাকঅ্যালিস্টার। বলের লড়াইয়ের বাইরে স্লাগার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যান এবং সেই আক্রমণ থেকেই মেসি গোল করেন। অস্ট্রিয়ার খেলোয়াড়দের প্রতিবাদও তখন আমলে নেওয়া হয়নি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রশ্ন, মেসির গোলটি যদি বৈধ হয় তবে ভিনিসিয়াসের গোলটি কেন ফাউলের অজুহাতে বাতিল করা হলো? অপরদিকে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই সি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে শেষ 16 ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান।